أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আদেশ ৮ লিখিত জবাব এবং পাল্টা দাবি। লিখিত জবাবকে কি বলা হয়? বিবাদীর প্লিডিংস। লিখিত জবাব কাকে বলে? বিবাদী কর্তৃক বাদীর আর্জিতে দাবিকৃত বিষয়সমূহ অস্বীকার করে দেওয়া বিবৃতিকে লিখিত জবাব বলে। বিধি ১, বিবাদী সমন জারিতে কতদিনের মধ্যে লিখিত জবাব দাখিল করবে? ৩০ দিনের মধ্যে। লিখিত জবাব দাখিলের সময় কোনোভাবেই কত দিনের বেশি হবে না? ৬০ দিনের বেশি হবে না। এ বিধান মান্য করা আদালতের জন্য কি বাধ্যতামূলক? ৬০ দিনের মধ্যে বিবাদী লিখিত জবাব দিতে ব্যর্থ হলে আদালত কি করবেন? মোকদ্দমাটি একতরফা নিষ্পত্তি করবেন। বিধি ১-এর ২ উপবিধি। বিবাদী যে দলিলগুলোর উপর নির্ভর করে লিখিত জবাব দাখিল করেন সে দলিলসমূহ কখন দাখিল করতে হবে? লিখিত জবাব দাখিলের সময়। বিধি ১ উপবিধি ৩, বিবাদী দলিলের ফটোকপি কখন দাখিল করে মূল কপি ফেরত নিতে পারবেন? যখন আদালত শুনানির সময় চাইবেন তখন আদালতে উপস্থাপন করবেন এই মর্মে অঙ্গীকার প্রদান করলে। বিধি ১ উপবিধি ৪, কোনো দলিল বা বিবাদীর আত্মপক্ষের সমর্থন বা পাল্টা দাবির অধিকারের সমর্থন তা বিবাদীর আয়ত্তে না থাকলে বিবাদীর করণীয় কি? উক্ত দলিল কার নিকট আছে তার একটি তালিকা লিখিত জবাবের সাথে প্রদান করতে হবে। বিধি ১ উপবিধি ৫, যে দলিল লিখিত জবাব দাখিলের সময় দেওয়া উচিত ছিল তা যদি তখন দেওয়া না হয় তাহলে কি বিবাদী শুনানির সময় ও দলিল সাক্ষ্য হিসেবে গ্রহণ করতে পারবেন? না। বিধি ২, লিখিত জবাবে কোনো নতুন ঘটনা উল্লেখ করা হলে তা কিভাবে উল্লেখ করতে হবে? বিশেষভাবে উল্লেখ করতে হবে। উক্ত বিধি অনুসারে নতুন ঘটনা কী রূপ হতে পারে? প্রতারণা, তামাদি, পরিশোধ ইত্যাদি। বিধি ৩, বিবাদীকে আর্জির প্রতিটি বিষয় কিভাবে অস্বীকার করতে হবে? সুনির্দিষ্টভাবে। বিবাদী বাদীর অভিযোগ সমূহ সুনির্দিষ্টভাবে অস্বীকার না করলে তা কি হিসেবে গণ্য হবে? বিবাদী স্বীকার করেছে বলে গণ্য হবে। ক্ষতিপূরণের বিষয় কি লিখিত জবাবে সুনির্দিষ্টভাবে অস্বীকার করার প্রয়োজন আছে? না। বিধি ৪, লিখিত জবাবে কোন ধরনের অস্বীকার করলে গ্রহণযোগ্য হবে না? ছল চাতুরীপূর্ণ অস্বীকার। বিধি ৬, সেট অফ সম্পর্কে কোথায় বর্ণনা হয়েছে? আদেশ ৮, বিধি ৬। কোন ধরনের মামলায় সেট অফ দাবি করা হয়? অর্থ আদায়ের মামলায়। সেট অফ কাকে বলে? বাদীর দাবিকৃত অর্থের সাথে বিবাদীর দাবিকৃত অর্থের সমন্বয়কে সেট অফ বলে। সেট অফের জন্য বিবাদীকে কখন আবেদন করতে হয়? প্রথম শুনানির তারিখেই লিখিত আবেদন দ্বারা। প্রথম শুনানির পরেও কি সেট অফের আবেদন করা যায়? যায়, আদালতের অনুমতি সাপেক্ষে। বিবাদী কর্তৃক সেট অফের আবেদনটি কী হিসেবে গণ্য হবে? আর্জি হিসেবে। সেট অফের শর্তসমূহ কী কী? ১, অর্থ আদায়ের মোকদ্দমা হতে হবে।
2 অর্থের পরিমাণ নির্দিষ্ট হতে হবে। 3 অর্থ আইনগত আদায়যোগ্য হতে হবে। 4 আদালতের আর্থিক এখতিয়ারভুক্ত হতে হবে। 5 পারস্পরিক দায় সেটঅপের মাধ্যমে আদায়যোগ্য হতে হবে। সেটঅপের কাউন্টার ক্লেমের পার্থক্য কী? সেটঅপ ও কাউন্টার ক্লেমের পার্থক্য: বাদীর দাবি বিবাদীর দাবির চেয়েও কম বা সমান হলে তা সেটঅপের মাধ্যমে আদায়যোগ্য। অপরপক্ষে বিবাদীর দাবি বাদীর দাবির চেয়েও বেশি হলে ওই বেশি অংশটুকু কাউন্টার ক্লেম বা পাল্টা দাবি হিসেবে গণ্য হয়। তাহলে সেটঅপ সম্পর্কে বর্ণনা লিখিত বিবৃতিতে উল্লেখ করতে হবে। এই সম্পর্কে বলা হয়েছে আদেশ 8-এর বিধি 6-এর 1 উপবিধিতে। আর ইফেক্ট অফ সেটঅপ বা দাবি সমন্বয়ের যে ফলাফল সেটি সম্পর্কে বলা হয়েছে আদেশ 8-এর বিধি 6-এর 2 উপবিধিতে। এর পরবর্তীতে আদেশ 9, যেখানে আলোচনা করা হয়েছে পক্ষগণের উপস্থিতি এবং অনুপস্থিতির পরিণাম। বিধি 1, বাদী বিবাদী উভয় পক্ষ কোন তারিখে উপস্থিত থাকতে হবে? বিবাদী লিখিত জবাব দাখিলের জন্য সমনে নির্ধারিত সময়। কোন দিন মামলার শুনানি হবে? আদালত মুলতবি না করলে সমনে উল্লেখিত দিনে শুনানি হবে। বাদী সমনে নির্ধারিত তারিখে উপস্থিত না হলে কি হবে? আদালত মোকদ্দমা খারিজ করে দিতে পারেন। বিধি 2, বাদী কোর্ট ফি এবং সমন জারির জন্য প্রয়োজনীয় ডাক মাশুল না দেওয়ার জন্য সমন জারি না হলে আদালত কি করবেন? মোকদ্দমা খারিজ করে দিবেন। কখন সমন জারি না হওয়া সত্ত্বেও আদালত মোকদ্দমা খারিজ করবেন না? বিবাদী পক্ষ সমন জারি ছাড়াই আদালতে হাজির হলে। বিধি 2 এর আলোকে মোকদ্দমা খারিজ হলে বাদীর প্রতিকার কী? রিভিশন। বাদীর অনুপস্থিতিতে মোকদ্দমা খারিজ হলে কাকে নোটিশ ও শুনানির সুযোগ না দিয়ে মোকদ্দমা পুনরুজ্জীবিত করা যাবে না? বিবাদীকে। বিধি 3, মোকদ্দমার শুনানির দিন কোনো পক্ষই উপস্থিত না হলে কি হবে? আদালত মোকদ্দমা খারিজ করে দিবেন। বাদী উক্ত খারিজ আদেশের বিরুদ্ধে প্রতিকার কি? রিভিশন করা। বিধি 4, 2 বা 3 বিধির আলোকে মোকদ্দমা খারিজ হলে বাদী কি আবার নতুন মোকদ্দমা দায়ের করতে পারবেন? হ্যাঁ, পারবে। 2 বা 3 বিধির আলোকে মোকদ্দমা খারিজ হলে বাদী কতভাবে প্রতিকার পেতে পারে? 2 ভাবে। 1, নতুন করে মোকদ্দমা দায়ের করে। 2, খারিজ আদেশ রদ করার আবেদন করে। 4 বিধি অনুযায়ী খারিজ আদেশ রদের জন্য কত দিনের মধ্যে আবেদন করতে হবে? 30 দিন। বিধি 5, সমন ফেরত আসার পর বাদীকে কত দিনের মধ্যে আবার নতুন করে সমন দেওয়ার জন্য আবেদন করতে হবে? 1 মাসের মধ্যে। বাদী যদি পুনরায় 1 মাসের মধ্যে সমন পাঠাতে ব্যর্থ হয় তাহলে আদালত কি করবেন? আদালত মোকদ্দমা খারিজের আদেশ দিতে পারবেন। 5 বিধি অনুসারে মোকদ্দমা খারিজ হলে বাদীর প্রতিকার কি? একই বিষয়ে আবার নতুন করে মোকদ্দমা দায়ের করা। বিধি 6, একতরফা ডিক্রি সম্পর্কে কোথায় বর্ণনা করা আছে? আদেশ 9, বিধি 6। আদালত কখন একতরফা ডিক্রি দেবেন? মোকদ্দমার শুনানির দিন বিবাদী হাজির না হলে এবং সমন যথাযথভাবে বিবাদীর উপর জারি হলে।
শুনানির দিন যদি আদালত দেখেন যে বিবাদীর উপর সমন যথাযথ জারি হয়নি এবং বিবাদীও উপস্থিত হয়নি, তাহলে কি একতরফা ডিক্রি দিবেন? না, দ্বিতীয়বার সমন জারির আদেশ দিবেন। আদেশ 9 বিধি 6 এর অধীন একতরফা ডিক্রির বিরুদ্ধে বিবাদীর প্রতিকার কি? 1. একতরফা ডিক্রি রদের আবেদন, আদেশ 9 বিধি 13। 2. একতরফা ডিক্রি সরাসরি রদের আবেদন, আদেশ 9 বিধি 13 ক। 3. আপিল করা যাবে। 4. রিভিউ করা যাবে। বিধি 8 মোকদ্দমার শুনানির দিন বিবাদী উপস্থিত হলে এবং বাদী অনুপস্থিত হলে বিবাদী যদি এইরূপ ক্ষেত্রে বাদীর দাবির কোনো অংশ মেনে নেয়, তাহলে আদালত কি করবেন? মেনে নেওয়া অংশের উপর ডিক্রি দিবেন এবং অবশিষ্ট দাবি সম্পর্কে মোকদ্দমা খারিজ করে দিবেন। বিধি 8 অনুযায়ী মোকদ্দমা খারিজ হলে কি নতুন মোকদ্দমা দায়ের করতে পারবেন? না। বিধি 9 বিধি 8 অনুযায়ী মোকদ্দমা খারিজ হলে বিধি 9 অনুযায়ী কত দিনের মধ্যে খারিজাদেশ রদের জন্য বাদী আবেদন করতে পারবে? 30 দিনের মধ্যে। বিধি 9 অনুসারে আদেশ দেওয়ার পূর্বে আদালত কি করবেন? অপর পক্ষকে উক্ত আবেদন সম্পর্কে নোটিশ দিবেন। আদেশ 9 এর বিধি 9 অনুসারে আদালত খারিজাদেশ বাতিলের আবেদন প্রত্যাখ্যান করলে বাদীর প্রতিকার কি? অর্ডার 43 এর বিধি 1 এর গ অনুসারে আপিল। বিধি 9 ক খারিজাদেশ সরাসরি বাতিল সম্পর্কে কোথায় বর্ণনা করা আছে? আদেশ 9 বিধি 9 ক। আদালত কত টাকা ক্ষতিপূরণ সাপেক্ষে বাদীকে খারিজাদেশ রদের আদেশ দিতে পারেন? 1000 টাকা। কতদিনের মধ্যে সরাসরি খারিজাদেশ রদের আবেদন করতে হয়? 30 দিনের মধ্যে। আদালত কতবার সরাসরি খারিজাদেশ রদের আবেদন মঞ্জুর করতে পারবেন? শুধুমাত্র একবার। খারিজাদেশ রদের আবেদন কি সহ করতে হবে? এফিডেভিট সহ আবেদন করতে হবে। খারিজাদেশ রদের জন্য কোন আদালতে আবেদন করতে হবে? আদেশ প্রদানকারী আদালতে। একাধিক বাদী অথবা বিবাদীর মধ্যে কেউ অনুপস্থিত থাকলে উপস্থিতদের অনুরোধে আদালত বিচার কার্যক্রম চালিয়ে যাবেন। এটি কোন বিধির বর্ণনা? আদেশ 9 বিধি 10 ও 11। বিধি 13 কোন বিধান অনুযায়ী একতরফা ডিক্রি রদের আবেদন করতে হয়? আদেশ 9 বিধি 13। একতরফা ডিক্রি রদ করতে বিবাদীকে কী প্রমাণ করতে হবে? 1. সমন যথাযথভাবে জারি হয়নি। 2. উপযুক্ত কারণে বিবাদী উপস্থিত হতে পারেনি। কোন আদালতে একতরফা ডিক্রি রদের আবেদন করতে হয়? ডিক্রি প্রদানকারী আদালতে। বিধি 13 ক কোন বিধান অনুযায়ী একতরফা ডিক্রি সরাসরি রদ করা যায়? আদেশ 9 বিধি 13 ক। একতরফা ডিক্রি রদের জন্য কত টাকা আদালত খরচ প্রদানের নির্দেশ দিতে পারেন? 3000 টাকা। আদালত একতরফা ডিক্রি প্রদান করলে বিবাদী ডিক্রি রদ করার জন্য কি কি পদক্ষেপ নিতে পারে? 1. ধারা 96 অনুযায়ী আপিল। 2. আদেশ 9 বিধি 13 অনুযায়ী ডিক্রি রদের আবেদন। 3. আদেশ 9 বিধি 13 ক অনুযায়ী সরাসরি একতরফা ডিক্রি রদের আবেদন। 4. আদেশ 47-এর 1 বিধি অনুসারে রিভিউ। তাহলে এই ছিল আমাদের আদেশ 9 সম্পর্কে আলোচনা।